জীবনে যদি সবথেকে বেশি বড় একটা আশা থাকে না, সেটা হচ্ছে আমি নিজের একটা বাড়ি করতে চাই। নিজের বাড়িতে, যে বাড়িতে কেউ বলবে না হুটহাট করে যে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও। ঠিক আছে, আমার খুব খুব ইচ্ছা, যায় না ভগবান যদি কৃপায় থাকে আমার, তো একদিন অবশ্যই করব, করে আমি দেখাবো। এটা সব থেকে বড় জেদ আমার। জানি না কপালে আছে কিন্তু কি না, কিন্তু ইচ্ছা আছে, ভরপুর চেষ্টা করে যাব জীবনে সাফল্য আনার। যাই হোক, এত ঝড় বৃষ্টির জন্য না, মানে কি বলবো, মানে কদিন ধরে 4-5 দিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেই জন্য তো 2-3 দিন কাচতেই পারিনি। যাও কাচলাম, ভাবলাম আজকে সকালবেলা একটু রোদ্দুর দিয়েছিল, বাইরে যেয়ে মেলেছি ওই আধ ঘন্টা মতন, তারপরে এত জোরসে বৃষ্টি হয়েছে, না বেরো। বর তখন বাড়িতে ছিল, ও বললো তাহলে ঘরের মধ্যে, মানে প্রচুর জামা কাপড় হয়ে গেছে, আর দেখবা জামা কাপড় মেলার জন্য না বাইরে একটু জায়গা নেই, আর বাইরে মেললেও কি সেই জামা কাপড়গুলো একটু শোকাচ্ছে না। সেই জন্য বর বাধ্য হয়ে বললো আজকে ঘরের মধ্যে মানে দড়ি টাঙিয়ে দিচ্ছি, তুমি হচ্ছে ঘরেই মেলে দাও, দিয়ে ফ্যান চালিয়ে দাও। সেই জন্য বাধ্যতামূলক আমাকে সেটাই করতে হলো, কিছু করার নেই। যাই হোক, সমস্ত কাজকর্ম করে বর কাজে যাওয়ার আগে আমাকে একটু চিকেন এনে দিয়েছিল, তো সেটাই করব। আর অনেক দিন আগে কচুলতি এনেছিল, চিংড়ি মাছ এনেছিল, সেই কচুলতি দিয়ে চিংড়ি মাছ রান্না করব, আর তার সাথে হচ্ছে চিকেন। অলরেডি মানে স্নান করার আগে আমি হচ্ছে ভাত বসিয়ে দিয়ে গেছিলাম, ভাত আস্তে আস্তে ভাত কমপ্লিট হয়ে গেছে। আর অনেকটা লেট হয়ে গেছে, এটা ওটা করতে করতে অনেক লেট হয়ে গেছে, একটা অলরেডি বেজে গেছিলো। সেই জন্য দুটো কড়াই চাপিয়ে বসিয়ে দিয়েছি। কচুরলতি হতেও টাইম লাগে, এদিকে চিকেন হতেও টাইম লাগবে। সেই জন্য আমার তো সব মানে স্নান করার আগে আমি সব কেটে কুটে গুছিয়ে রেখে দিয়ে গেছিলাম, শুধু রান্নাটাই চাপিয়েছি। আর আমার দেখলেই কড়াই, এইদিকে আমার কচুরলতি করা কমপ্লিট প্রায়। আর চিংড়ি মাছ দিয়ে কচুরলতি, রসুন ফোড়ন দিয়ে আর পেঁয়াজ কুচি দিয়ে, শুধু কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর তার সাথে সামান্য মিষ্টি আর গোলমরিচের গুঁড়ো। জাস্ট অসাধারণ হয়েছিল খেতে। দুপুরে আমি আর খাইনি, কিন্তু রাত্রে খেয়েছিলাম, খুব সুন্দর হয়েছিল খেতে। বড় খেয়ে মানে ভালো বলেছে। আর দেখো, কোনো কিছু রান্নাবান্না করে যখন কেউ বলে যে সুন্দর হয়েছে, তখন কিন্তু সত্যি কথা বলতে ভীষণ ভালোই লাগে। আর আজকে হঠাৎ বাবাও এসছে, বাবার বলে না কারোর কপালে যেটা থাকবে সেটা হবেই, তো বাবার কপালেও ছিল মানে কচুরলতি। আর বাবা হচ্ছে ওইসব মানে চিংড়ি মাছ, বাবার মাংসর থেকে মাছ টাছগুলো বেশি পছন্দ। দেখো, যদি জানতাম বাবা আসবে তাহলে আমি আগের থেকেই মাছটাই নিয়ে আসতাম, আজকে আর চিকেন করতাম না। তো আমার ছেলে কিন্তু চিকেন খেতে খুব ভালোবাসে, ওর জন্যই বেশিরভাগ চিকেনটা করা হয়। তো রান্নাবান্না তো কমপ্লিট দেখলেই, আর এই দেখো কেমন হয়েছে কালারটা। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, বাই।